দর্শক বন্ধুরা, আজকাল আমাদের শরীরের বিভিন্ন রকম ডায়াগনস্টিক সেন্টারে যখন আমরা যাই, যখন কোনো ডাক্তারবাবু কোনো কিছু পরীক্ষা নিরীক্ষা লেখেন, রক্ত পরীক্ষা, প্রস্রাব পরীক্ষা বা আমাদের স্টুল পরীক্ষা, এই ধরনের যখন পরীক্ষা নিরীক্ষা লেখেন, তখন দেখতে পাবেন আপনারা আমাদেরকে বিভিন্ন রকমভাবে প্রতারণার শিকার হতে হয় এবং মাঝে মাঝেই প্রচুর পরিমাণে টাকা পয়সা খরচা করতে হয় বিভিন্ন রকম এক্সামিনেশনের নামে। আর এই কিছু কিছু এক্সামিনেশন রয়েছে যেগুলো কিন্তু আমরা বাড়িতে খুব সহজভাবে করে ফেলতে পারি এবং তার জন্য কোনো খরচা করার প্রয়োজন পড়ে না। কিন্তু তা সত্ত্বেও আমরা আল্ট্রাসোনোগ্রাফি, আল্ট্রাসাউন্ড বা বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা যেগুলো রয়েছে, এমআরআই স্ক্যান, অমুক তমুক করে থাকি। আজকে এই ভিডিওতে, আপনাদের এই শর্ট ভিডিওতে, যেহেতু আমি খুব বেশি লং করবো না ভিডিওটা, তাই এই শর্ট ভিডিওটা কোনো রকম স্কিপ করবেন না, তাহলে কিছু মিস হয়ে যাবে। এখানে আপনারা দেখতে পাবেন বা জানতে পারবেন এমন কিছু লক্ষণ যেটার মাধ্যমে বা এমন কিছু সিমটমস যেটার মাধ্যমে আপনারা স্পষ্টত বুঝতে পারবেন আপনার পাকস্থলীতে কোনো রকম সংক্রমণ হয়েছে কিনা, আলসার, ক্যান্সারের মতো কোনো রকম সম্ভাবনা আপনার আছে কিনা, আপনার লিভার কোনো রকমভাবে আক্রান্ত কিনা, লিভার সিরোসিস বা ফ্যাটি লিভার বা জন্ডিসের মতো কোনো রকম সমস্যা আপনার রয়েছে কিনা, গোপনে যেটা শরীরের মধ্যে বেড়ে উঠছে কিন্তু আপনি বাইরে থেকে এখন বুঝতে পারছেন না বা ভবিষ্যতে যেটা আপনার দেখা দিতে পারে, এই ধরনের কোনো রকম সম্ভাবনা রয়েছে কিনা, আপনার অন্ত্রের মধ্যে কোনো রকম প্রবলেম আছে কিনা, অর্থাৎ অন্ত্রে কোলন ক্যান্সারের ভবিষ্যতে কোনো রকম বেড়ে ওঠার সম্ভাবনা রয়েছে কিনা, এই ধরনের সম্ভাবনাগুলোকে আপনি খুব সহজে বুঝতে পারবেন। এছাড়া আরেকটা জিনিস যেটা বুঝতে পারা যাবে সেটা হচ্ছে আপনাদের কিডনি সংক্রান্ত কোনো রকম সমস্যা রয়েছে কিনা, সেটাও কিন্তু কস্ট যে পরীক্ষা আছে, যেটা আপনি বাড়িতে বসে করবেন এবং তার জন্য কোনো রকম ঝুঁকি ঝামেলা করার প্রয়োজন পড়বে না, শুধুমাত্র আপনাকে সকালবেলায় একটু অ্যালার্ট থাকতে হবে। এইভাবে আপনারা করতে পারবেন। কিভাবে করবেন সেটা অবশ্যই বলে দেবো, কিন্তু তার আগে আপনাদেরকে স্বাগত জানাই হেলথ সলিউশন বিনয় চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলুন সুস্থতার পথে আরেক ধাপ এগিয়ে যাওয়া যাক। আজকের এই ভিডিওটাতে একটু মনোযোগ সহকারে আমরা দেখে নিই সেই কী কী সিমটম আছে যেটার মাধ্যমে আমরা বুঝতে পারবো সমস্ত বিষয়গুলো। যারা নতুন এসেছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে ভুল করবেন না, কারণ এর ফলে আপনারা প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন সঠিক সময়ে পেয়ে যাবেন। চলুন মূল বিষয়বস্তুতে এগোনো যাক, কি সেই সিমটম যেটার মাধ্যমে আমরা বুঝতে পারবো। প্রথমেই বলি, যদি আপনার লিভারে কোনো রকম সমস্যা থেকে থাকে, লিভারের জন্ডিস বা সবচেয়ে প্রথমে যেটা আমাদের দেখা দেয় লিভার সংক্রান্ত সমস্যায়, সেটা হচ্ছে কিন্তু বদহজম বা বিভিন্ন রকমের পেটের গোলযোগ দেখা দেয়, তারপরেই আস্তে আস্তে কিন্তু জন্ডিস আমরা আক্রান্ত হই। আর জন্ডিস অনেকের ক্ষেত্রেই হয়েছে, তারা জানেন, আলাদা করে জন্ডিসের সিমটম এখানে আর আলোচনা করছি না। কিন্তু যদি আপনার মনে হয় যে এই ধরনের সমস্যা আপনার আসতে পারে, তাহলে আপনার সকালবেলায় যখন আপনি মলত্যাগ করছেন, সেই মলত্যাগের মাধ্যমে কিন্তু আপনি খুব সহজে বুঝতে পারবেন আপনার শরীরে কোনো রকম রোগ দানা বাঁধছে কিনা, যেটা উপর থেকে বোঝা সম্ভব নয়। মলত্যাগের রং এবং তার গন্ধের মাধ্যমেই কিন্তু আপনি অনেকটা ডিটেক্ট করে ফেলতে পারবেন। কিভাবে, আজকের এই ভিডিওতে সেটাই জানবেন। সবচেয়ে প্রথমে বলি, যদি জন্ডিস হয়ে থাকে তাহলে মলের রং কিন্তু আপনার পরিবর্তন হবে। নর্মালি আমরা ঈষৎ হলুদাভ যে বর্ণ থাকে সেই বর্ণেরই মলত্যাগ করে থাকি, কিন্তু যখন আপনার জন্ডিস হবে তখন আপনি স্পষ্টতই দেখতে পারবেন মলের রং ঈষৎ ফ্যাকাশে হয়ে গেছে বা সাদাটে বর্ণ ধারণ করেছে এবং তার মধ্যে একটু ফেনা ফেনা জাতীয় এক ধরনের পদার্থ আপনি দেখতে পাবেন। এতে করে আপনি তবে এখানেই একেবারে নিশ্চিত হওয়ার কোনো মানে হয় না। যদি এটা একাধ দিন হয়ে থাকে তাহলে পরে কোনো সমস্যা নেই, কারণ এতে করে আপনার হতে পারে বদহজম হয়েছে বা কোনো রকমভাবে পেটের কোনো গোলযোগ আপনার দেখা দিয়েছে। তো সেই ক্ষেত্রে এটা কিন্তু আসতে পারে, অতিরিক্ত অ্যাসিডিটির কারণেও এটা হতে পারে। কিন্তু যখনই এটা 7 দিন, 10 দিন, 15 দিন পর্যন্ত কন্টিনিউয়াসলি একই পদ্ধতি চলতে থাকবে এবং একই কালার, একই রকম গন্ধ আপনি মানে বুঝতে পারবেন, তখনই আপনি অ্যালার্ট হওয়ার আপনার কিন্তু এখানে মানে প্রচণ্ড প্রয়োজন রয়েছে। কারণ এই ক্ষেত্রে আপনার কিন্তু কোথাও না কোথাও জন্ডিসের মতো মারাত্মক রোগ আপনার হতে পারে। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে ফ্যাটি লিভার। ফ্যাটি লিভার সংক্রান্ত সমস্যা যদি দেখা দেয়, সেই ক্ষেত্রে একই রকম সিমটম আপনি দেখতে পাবেন, একই রকম বর্ণ থাকবে, অর্থাৎ একই রকম কালার থাকবে মলের, কিন্তু তার সঙ্গে আরেকটা জিনিস যোগ হবে, সেটা হচ্ছে আপনি ঈষৎ চর্বি দেখতে পাবেন। ঠিক আছে, আপনার মলের মধ্যে চর্বি বলতে মিউকাসের কথা আমি বলছি, মিউকাস কিন্তু আপনি দেখতে পাবেন। অর্থাৎ এই ক্ষেত্রে খাবার কিন্তু সঠিকভাবে হজম হবে না, আর অতিরিক্ত যে আমরা ফ্যাট গ্রহণ করে থাকি সেই ফ্যাটটা কোনো রকমভাবেই কিন্তু শরীরে অ্যাবজর্ব হবে না, সেটা সম্পূর্ণ আপনার মলত্যাগের মাধ্যমে বাইরে বেরিয়ে আসতে থাকবে। তো এই ক্ষেত্রে কিন্তু এটা যদি কন্টিনিউয়াসলি চলতে থাকে 7 দিন, 10 দিন, তাহলে আপনি
অবিলম্বে অ্যালার্ট হয়ে যান এবং নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন। এর পরবর্তীতে যেটা বলবো বন্ধুরা, যদি আপনার পাকস্থলীতে কোনো রকম সংক্রমণ থাকে, পাকস্থলীতে আলসার জাতীয় সমস্যা থাকে, বা আলসারের পরবর্তী ধাপ সেটা হচ্ছে ক্যান্সার, এই ধরনের সমস্যা যদি আপনার দানা বাঁধছে কিন্তু উপর থেকে আপনি বুঝতে পারছেন না, দীর্ঘদিন ধরেই আপনি দেখছেন পেটের মধ্যে ব্যথা যন্ত্রণা হয়, খাবার হজম হয় না, কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকে, আর প্রায়শই কিন্তু আপনার অ্যাসিডিটি হয়ে যায়, সেগুলো আপনি সবই দেখছেন এবং ওষুধেও কাজ করছে না। এইবার আপনি চলে আসুন মলের ক্ষেত্রে। যদি দেখেন মলের রং ঈষদভ কালো হয়ে গেছে, অর্থাৎ ডার্ক ব্রাউন কালারের বা একটু কালো কালো বর্ণের মলত্যাগ হচ্ছে, এবং এটা মলত্যাগ প্রায়শই পরিষ্কার তো হচ্ছে না। আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যা আগেও ছিল, এখনও আছে, কিন্তু ইদানিং আপনি দেখছেন একেবারেই সেই জিনিসটা নেই। আর তারপরেও এটা কন্টিনিউয়াসলি যদি 10-15 দিন ধরে কন্টিনিউ দেখতে পান একই রকমের বর্ণের আপনার মলত্যাগ হচ্ছে, তাহলে আপনি অবিলম্বে অ্যালার্ট হয়ে যান। আপনার কিন্তু পাকস্থলী আর যাই হোক সুস্থ নয়, আপনি অবিলম্বে ডাক্তারবাবুর পরামর্শ নেওয়া স্টার্ট করুন। হতে পারে এই ক্ষেত্রে আপনার আলসার হয়েছে, হতে পারে আলসারের পরবর্তী ধাপ মারণ রোগ, ক্যান্সার পর্যন্ত এখানে অবিশ্বাস্য কিন্তু নয়। পরবর্তী, আপনার যদি কোলন ক্যান্সার বা অন্ত্রের কোনো রকম সমস্যা থাকে, তাহলে পরে কি করে বুঝবেন? এই ক্ষেত্রে দেখবেন আপনার মলের সঙ্গে কিন্তু রক্ত যাবে। হ্যাঁ, আপনার মলের সঙ্গে রক্ত নির্গত হবে, এবং সেটা অনেক সময় একেবারে রেড কালারের রক্তও হতে পারে, একদম লাল রক্তও হতে পারে, আবার কিছুটা রক্ত যেরকম যখন পুরনো হয়ে যায়, শুকিয়ে যায় বা অন্য কালার ধারণ করে, যখন দেখবেন ডার্ক ব্রাউন কালারের রক্ত নির্গত হচ্ছে, মলের সঙ্গে লেগে আছে, আপনি কিন্তু বুঝতে পারবেন আপনার অন্ত্রের কোনো রকম সমস্যা কিন্তু হচ্ছে। তবে এই ক্ষেত্রে অনেক সময় পেট গরম হয়ে যাওয়া, অতিরিক্ত তেল ঝাল মশলা খেয়ে নেওয়া এবং কন্টিনিউয়াসলি রিচ খাবার কিছুদিন খেলে পরেও এই সমস্যাটা দেখা দেয়। এই ক্ষেত্রেও আপনাকে 10 থেকে 15 দিন একটু ওয়েট করতে হবে। অর্থাৎ প্রতিদিন যখন আপনি যাচ্ছেন মলত্যাগ করতে, প্রায় সবসময়ই দেখতে পান একই রকম বর্ণ, একই রকম কালার, এবং তার সঙ্গে একটা মারাত্মক পচা দুর্গন্ধ একটা আপনি পাবেন। যদি আপনার অন্ত্রে কোনো রকম গোলযোগ থাকে বা কোলন ক্যান্সারের মতো সমস্যা আপনার পেটে দানা বাঁধছে, তাহলে পরে কিন্তু অত্যন্ত দুর্গন্ধও থাকবে তার সাথে। আর এই দুর্গন্ধটাও পাকস্থলীর ক্ষেত্রেও কিন্তু সমানভাবে প্রযোজ্য, তবে তার কালারটা ভিন্ন হবে। তো যদি এইরকম দেখতে পান, তাহলেও আপনার অ্যালার্ট হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। ডাক্তারবাবুর সঙ্গে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ অবশ্যই করবেন। এর পরবর্তী যেটা বলবো বন্ধুরা, অনেক সময় দেখবেন যে মল আপনি মলত্যাগ করছেন, সেই মলত্যাগের সঙ্গে সঙ্গে একটু ফেনা ভাব রয়েছে, প্লাস তার সঙ্গে মিউকাসও যাচ্ছে, আর তার গন্ধটাও একদম অদ্ভুত রকমের গন্ধ। আর এই ক্ষেত্রে মানে মলের যে বর্ণ সেটা কিন্তু কালো নয়, সেটা কিন্তু একেবারে ফ্যাকাশে টাইপের রয়েছে, ঠিক আছে। আর এই ক্ষেত্রে মাঝে মাঝে রক্তও দেখতে পাওয়া যেতে পারে যদি রোগটা পূর্ণ হয়ে যায়। তাহলে পরে এখানেও আপনার কিন্তু আপনি বুঝতে পারবেন যে কোথাও না কোথাও আপনার ওভারঅল গল ব্লাডারের সমস্যা রয়েছে, যার কারণে এই অতিরিক্ত চর্বি আপনার বেরিয়ে আসছে এবং লিভার তার সঠিক কাজ করতে পারছে না। তার সঙ্গে সঙ্গে আপনার যে অগ্নাশয়, তো সেই অগ্নাশয়ের মধ্যেও কোনো রকম সমস্যা আসছে, যার ফলে তার বিপাকীয় ক্রিয়ার হার কিন্তু অনেক কমে গেছে, এবং সেখান থেকে সে যে উৎসেচকগুলোকে নির্গত করে সেইগুলো কোথাও না কোথাও হয় কম বা বেশি নির্গত হচ্ছে। তার ফলেও কিন্তু আপনার পেটের ব্যালেন্স কোথাও না কোথাও ডিসব্যালেন্স হচ্ছে। তো এই ক্ষেত্রেও আপনাকে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে অবশ্যই যোগাযোগ করা উচিত, কারণ এটা যখন পুরনো হয়ে যাবে বা একটু দীর্ঘদিন এই জিনিসটা যদি চলতে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু অত্যাধিক দুর্বল হতে পারেন, শরীরে অনেক বেশি লো প্রেশার আপনার মধ্যে চলে আসতে পারে, এবং বলতে পারেন শরীরের অনেক বেশি পুষ্টি এই মলের মাধ্যমে কিন্তু সমস্ত বাইরে বেরিয়ে যেতে পারে। আর এই ক্ষেত্রে আপনার কিডনি আক্রমণ হতে পারে, কিডনিও আক্রান্ত হতে পারে, কারণ কিডনির কাজ হচ্ছে কোনো কিছু পরিষ্কার, মানে আমাদের রক্তকে পিউরিফাই করা, বলতে পারেন আমার টোটাল ছাঁকুনির একটা কাজ কিডনি কিন্তু করে থাকে। তো এই ক্ষেত্রেও কোথাও না কোথাও এই এতগুলো কাজের মাধ্যমে কিডনিও কিন্তু অনেকটা প্রেশারাইজড হয়ে যায়, আর তার ফলে কিডনিতেও অনেক সময় সংক্রমণ দেখতে পাওয়া যায়, তবে সেটা সবার ক্ষেত্রে নয়। তো আপনারা এইভাবে কিন্তু বুঝতে পারবেন যে আপনাদের আদৌ এই ধরনের কোনো সমস্যা আছে কি নেই। তো আশা করি ভিডিওটা আপনাদের অত্যন্ত ব্যাপারগুলো জানতে পারবেন এবং অ্যালার্ট হতে পারবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে একটি নেক্সট ভালো কন্টেন্টের সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।